হ্যালো বন্ধুরা, আবারও স্বাগতম। আজ আমরা একটি মুভি ব্যাখ্যা করব। মুভিটির নাম দ্য স্টোরি অফ পালমা। এটি একটি মেয়ে কুকুরের গল্প। চলুন শুরু করি। মুভির শুরুতে আমরা একটি বিমানবন্দর দেখি। সেখানে আমরা ইগর নামে একজন মানুষকে দেখি যিনি খুব খুশি। তিনি তার পোষা কুকুর পালমাকে নিয়ে বিদেশ যাচ্ছেন। বিমানে ওঠার আগে তিনি বিমানবালাকে তার পাসপোর্ট দেখান। বিমানবালার নাম ছিল নিনা, কিন্তু নিনা তাকে কুকুরটির মেডিকেল সার্টিফিকেট দেখাতে বলেন। ইগর বললেন তার কাছে কোনো মেডিকেল সার্টিফিকেট নেই। নিনা বললেন কাছে একটি ক্লিনিক আছে, প্রথমে ওখান থেকে সার্টিফিকেট নিয়ে আসতে হবে, তারপরে কুকুরটিকে সঙ্গে নেওয়া যাবে। ইগর দৌড়ে ক্লিনিকে যায়। ডাক্তার পরীক্ষা করে দেখেন যে পালমার কানে ইনফেকশন রয়েছে, তাই তিনি সার্টিফিকেট দিতে অস্বীকার করেন। ইগর আবার নিনার কাছে ফিরে এসে অনেক অনুরোধ করে, বলেন পালমা এখানে একা, কেউ নেই ওর। তিনি অনেক কষ্ট করে বিদেশে চাকরি পেয়েছে, এটি মিস করলে সব শেষ হয়ে যাবে। পালমার দুঃখী মুখ দেখে নিনার মায়ায় পড়ে যায় এবং তাদের প্লেনে ওঠার অনুমতি দেয়। কিন্তু তখনই সিকিউরিটির প্রধান এসে পরিস্থিতি শুনে স্পষ্টভাবে না করে দেয়। তিনি বলেন এটি কি চিড়িয়াখানা নাকি, এটা কখনোই সম্ভব না। ইগর বুঝতে পারেন যে তাকে পালমাকে রেখে যেতে হবে। মন ভেঙে যায় তার। তিনি পালমাকে একটু দূরে নিয়ে যায়। পকেট থেকে একটি বল বের করে অনেক দূরে ছুঁড়ে দেয়। পালমা বলটি আনতে দৌড় দেয়। ইগর ততক্ষণে প্লেনে উঠে চলে যায়। পালমা ফিরে এসে দেখে ইগর নেই। প্লেন ছাড়ার সময় পালমা প্লেনের সঙ্গে দৌড়াতে থাকে, এমনকি প্লেনের সামনে চলে আসে। পাইলট প্লেন থামিয়ে দেয়। সবাই ভাবে ইগর নামবেন, কিন্তু তিনি চুপচাপ বসে থাকেন। অবশেষে প্লেন উড়ে যায়। পালমা কাটতে থাকে, সে এখন একা। পরবর্তীতে নিরাপত্তা রক্ষীরা আসে পালমাকে ধরতে। পালমা দৌড়ে হান্টারে লুকিয়ে পড়ে। সেখানে একজন মেকানিক আছে, তার নাম তিয়ানব। তিনি বুঝতে পারেন পালমা বিপদে আছে, তাই তাকে লুকিয়ে ফেলেন। তিয়ানব পালমাকে খাবার দেন এবং বিশ্রাম নিতে বলেন, কিন্তু প্লেনের শব্দ শুনে পালমা দৌড়ে চলে যায়। সেভাবে ইগর ফিরে এসেছে। এইভাবে পালমা প্রতিটি প্লেনের পেছনে ছুটতে থাকে, আশায় থাকে হয়তো তার প্রিয় ইগর আসবে। বিমানবন্দরে 8 বছর বয়সী একটি ছেলে কিয়া তার বাবার সঙ্গে প্লেনে আসে। পরে কিয়া পালমার সঙ্গে বন্ধুত্ব গড়ে তোলে। দুজনেই একাকী। কিয়া তার মাকে হারিয়েছে, পালমা তার মালিককে। পালমাকে অনেকবার ধরা হয়, শাস্তি দেওয়া হয়, এমনকি গুলি করে মারারও হুমকি দেওয়া হয়, কিন্তু কিয়া বারবার তাকে বাঁচানোর চেষ্টা করে। এক পর্যায়ে কিয়া পালমার জন্য চিঠি লেখে ইগরকে, তোমার কুকুর এখানে তোমার জন্য অপেক্ষা করছে। চিঠি পড়ে কিয়ার বাবা ভিক্টর অনুতপ্ত হয় এবং কিয়ার সঙ্গে মিলে পালমাকে খুঁজতে বের হয়। এক পর্যায়ে পালমা নিজে এই খাঁচা থেকে বের হয়ে যায়। সবাই চিন্তিত থাকে সে কোথায় গেছে, কিন্তু ভিক্টর জানেন পালমা আবার বিমানবন্দরে যাবে। পালমা আবারও প্রতিটি বিমানের যাত্রীর মুখ চেক করে, হয়তো ইগর এসেছেন, কিন্তু না। পরে একটি বড় ঘটনা ঘটে। পালমার কাহিনী পত্রিকায় ছাপা হয়। মন্ত্রী নিজের সাথে এই গল্প ব্যবহার করতে চান এবং বলেন যে এই কুকুরের মালিক দয়া করে এসে নিয়ে যান। এক সময় পালমা এতটাই দুঃখে পড়ে যে সে খাওয়া দাওয়া বন্ধ করে দেয়। ডাক্তার বলেন যদি ইগর না আসে পালমা মারা যাবে। এক রাতে প্রচণ্ড বৃষ্টি হয়। কিয়া এসে দেখলো পালমা সেখানে ভিজে ঠান্ডায় কাঁপছে। সে কাঁদে ও বলে আমাকে ছেড়ে যেও না, আমার মাও চলে গেছে। পরের দিন সকালে পালমা কিয়ার কথা শুনে তার সঙ্গে ঘরে ফিরে যায়। পরিবার তাকে সাদর অভ্যর্থনা জানায়, কিন্তু সুখ বেশি দিন স্থায়ী হয় না। মন্ত্রী জানায় ইগর ফিরছে। পালমা ইগরকে চিনে ফেলে এবং মুখ চেটে তার ভালোবাসা প্রকাশ করে। কিয়া মন খারাপ করে সরে যায়। ভিক্টর ইগরকে টাকা দিয়ে অনুরোধ করে পালমাকে রেখে যান। ইগর বলেন আমারও ইচ্ছে নেই পালমাকে নিয়ে যেতে, কিন্তু মন্ত্রী যদি জানতে পারেন আমি না নিয়ে গেছি তাহলে আমি চাকরি হারাবো। পরে আবারও প্লেন ছাড়ার আগ মুহূর্তে বিমানবালা বলেন আপনার কুকুর মেডিকেল সার্টিফিকেট কোথায়? এই প্রশ্নেই গল্পে ফিরে যায় শুরুতেই। ঠিক এখান থেকেই শুরু হয়েছিল। মন্ত্রী রেগে যান, কিন্তু বিমানবালা বলেন এই নিয়ম আমরা নিজেরাই করেছি, মানতে হবে। ইগর পালমার চোখে পানি দেখে বলেন পালিয়ে যাও পালমা। পালমা দৌড়ে যায় কিয়ার কাছে। তারা একে অপরকে জড়িয়ে ধরে। সবাই হাততালি দিয়ে খুশি প্রকাশ করে। এখানেই শেষ।
আশা করি ভিডিওটি ভালো লেগেছে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে একটি লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করে দিবেন। আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।